আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিনকে বলা হয় কুরআনের হৃদয়। এত ফজিলতপূর্ণ একটি সূরাতেও উঠে এসেছে একজন কাঠমিস্ত্রির ঘটনা। শুনে অবাক হলেন? আজকের ভিডিওতে আমরা জানব সূরা ইয়াসিনের বর্ণিত কাঠমিস্ত্রি হাবিব নাজ্জারের ঘটনা। ঘটনাটি নবী ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বেকার। সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি। তার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল। ইতিহাসে তিনি হাবিব নাজ্জার তথা কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত। তৎকালীন আন্তাকিয়া জনপদের লোকজন ছিল মূর্তি পূজারী। হাবিব নিজেও ছিলেন একজন কুষ্ঠরোগী। রোগ মুক্তির আশায় তিনি নানা দেবদেবীর উপাসনা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়কে সতর্ক করার জন্য তাদের কাছে দুজন রাসূল প্রেরণ করলেন। দিনের দাওয়াত নিয়ে তারা আন্তাকিয়া শহরে এলেন। সেখানে তাদের দেখা হয় হাবিব নাজ্জারের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দেন। হাবিব বললেন, আপনাদের দাবি যে সত্য, তার কি কোনো প্রমাণ আছে? নবীগণ তার কথায় সম্মতি প্রকাশ করলেন। হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন, আপনারা কি আমার এ ব্যাধি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তিনি তোমাকে রোগমুক্ত করবেন। হাবিব একথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন? রাসূলদের দোয়ার বরকতে আল্লাহ হাবিব নাজ্জারকে সুস্থতা দান করেন। এতে তার ঈমান দৃঢ় হয়। আল্লাহর নবীগণ আন্তাকিয়াবাসীদের দিনের পথে দাওয়াত দিতে থাকেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। তখন আল্লাহ তাআলা তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আরেকজন রাসূল প্রেরণ করেন, কিন্তু এর পরেও জনপদের অধিবাসীরা তাদেরকে মিথ্যুক বলেই আখ্যা দিতে থাকে। কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। তাদের এহেন আচরণেও আল্লাহর প্রতিনিধিগণ বিচলিত হননি। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যান। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। এরপরেও আন্তাকিয়ার অধিবাসীরা তাদের উপর অপবাদ দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করে। তাদের এই অবাধ্যতার দরুন আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দেন। আল্লাহর এই সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না, বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব এবং নিদারুণ শাস্তি দেব। এক সময় তারা রাসূলগণকে হত্যা করার চক্রান্ত শুরু করে। এই ন্যাক্কারজনক খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে আসেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করেন, অথচ তারা তার কথাতেও ভ্রুক্ষেপ করেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই, আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। কোরআনে আরও আছে, শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎপথ পেয়েছে। যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা ফিরে যাবে, আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শোনো। এক পর্যায়ে এলাকাবাসী হাবিব নাজ্জারের ওপর নিজেদের গোস্বা নিবারণ করে। তারা তাকে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেলল। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। কোরআনে আরও এসেছে, আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর তার প্রয়োজনও ছিল না। কেবল এক মহাগর্জন হলো, ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল। আমার দাসদের জন্য দুঃখ হয়, ওদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না? আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী, যা আমি পুনর্জীবিত করি, ও যার থেকে আমি শস্য উৎপাদন করি, যা ওরা খায়।
তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং বইয়ে দিই ঝর্ণা, যাতে ওরা এর ফলমূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়। তবুও ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।